আসসালামু আলাইকুম। শুরু করিতেছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আশা করছি সকল প্রবাসী ও বাংলাদেশী ভাই ও বোনেরা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সকল প্রিয় মা বাবাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও সম্মানিত সালাম। আজকে যে ভিডিওটা করব এটা শুধু প্রবাসীদের নিয়ে। যদি কারো কাছে ভিডিওটি ভালো লেগে থাকে বা কারো প্রয়োজনে আসে, অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন প্লিজ। কারণ এর একটি ভিডিওতে হয়তোবা আপনার একটি শেয়ারে অন্য একজন এই জিনিসটি তার উপকার আসতে পারে। তাই যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখবেন, অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন এবং কি ভিডিওটা শেয়ার করে দিবেন, লাইক কমেন্ট করবেন। তো বিশেষ করে যারা এগ্রিকালচার ও স্পন্সর ভিসায় ইতালিতে আসছেন, আবারও বলি যারা এগ্রিকালচার ও স্পন্সর ভিসা ইতালিতে আসছেন, এগ্রিকালচার ভিসাটা হলো যায়া আপনি 7 মাসের জন্য বা 9 মাসের জন্য যে ভিসাটা পান কৃষি কাজের, সেই ভিসা। আর স্পন্সর ভিসা হলো যে আপনি যে পারমিট ভাবে ইটালিতে আসছেন, সেই পারমিট ভাবে ইটালিতে আসছেন, আপনার যে নাগরিকত্ব ইটালির যে গ্রিন কার্ড, সেটা আপনি আইসা 3 মাস বা 6 মাসের ভিতরে সংগ্রহ করতে পারবেন। তো বিশেষ করে যারা এগ্রিকালচারে আসছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এগ্রিকালচার বাংলাদেশ থেকে যারাই আসে এই পর্যন্ত কেউ বাংলাদেশে ফিরে যায় না। কারণ অনেকটা স্বপ্ন নিয়ে ইউরোপের পথে আসি আমরা। তো এই 12 লাখ 14 লক্ষ টাকা খরচ করে যে 7 মাস 9 মাস ভিসার মাস শেষ হয়ে গেলে আমরা বাংলাদেশে চলে যাবো, এরকম মন মানসিকতা নিয়ে আমরা আসি না বা কেউ যাই না। তো যারা এগ্রিকালচার ভিসা ইটালিতে আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, খুব দ্রুত ভাবে যাদের ভিসার মেয়াদ চলে যাইতেছে, আপনারা কখনো চিন্তা ভাবনা করবেন না যে আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে গেলে আপনি কেস মারতে যাইবেন। এই চিন্তাটা ভুলেও করেন না। আপনার ভিসার মেয়াদ থাকা অবস্থায় আপনার নির্দিষ্ট স্থান থেকে ভালো কোনো উকিলের সাথে পরামর্শ করেন। যদি আপনি ভাষায় দুর্বল হন, তাহলে যে ভাষা বুঝে তাকে নিয়ে উকিলের সাথে কথা বলেন। আপনার ভিসার মেয়াদ থাকতে এটা একটা সমাধানে আসেন। আপনার ভিসার মেয়াদ থাকতে যদি ইটালিয়ান উকিলের সাথে কথা বলে আপনি আপনার কাগজের কার্যক্রম শুরু করেন, তাহলে আপনার জন্য খুবই ভালো হইব। আর যদি আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে আপনি চিন্তা করেন আপনি কোনো কেস মারবেন বা কিছু করবেন, তাতে আপনার ভাগ্য দুর্ভাগ্য হয়ে দাঁড়াতে পারে। কারণ ইটালি সরকার, যিনি জর্জা মেলোনি সাহেবা, তিনি বর্তমানে ইটালির ভিতরে অবস্থা আমাদের প্রবাসীদের জন্য খুবই কঠোর করেছে। এমনটাই কঠোর হয়েছে যা 20-এর থেকে 19 হলো হয়তো বা দুর্ভাগ্য বাংলাদেশে ট্রান্সফার করে দিতেছে। তো যারা এগ্রিকালচার ভিসা আসছেন তারা অন্তত নির্দিষ্ট স্থান থেকে উকিল ধরে আপনারা আপনাদের কাগজের কাজটা শুরু করে দেন, যদি আপনাদের ইটালিতে থাকতে হয়। নয়তোবা ভাগ্যক্রমে হয়তোবা আপনার ভবিষ্যতে অনেকটা পস্তাইতে হইব। আর বর্তমানে ইটালিতে সৌজন্য মেয়াদ, বিশেষ করে মিলানোর ভিতরে সৌজন্য রেনুর কোনো প্রন্তাবেন্ত দিতেছে না। কারণ ইটালি গভর্নমেন্ট বা ইতালি কোস্তরা থেকে এগুলো নিষিদ্ধ। বর্তমানে কারো কোনো প্রন্তাবেন্ত দিতেছে না সৌজন্যের। কারণ অনেকে অবৈধভাবে আইসা কেস মাইরা সৌজন্য নিয়ে যাইতেছে, এগ্রিকালচার আইসা সৌজন্য নিয়ে যাইতেছে। এই কারণে প্রন্তাবেন্ত দেওয়া বন্ধ করে দিছে। তো যারাই অন্তত ইতালির ভিতরে আছেন তাদের সকলের উদ্দেশ্য করে বলছি, স্পন্সর হন এগ্রিকালচার হন, যদি আপনি অধিকাংশ মানুষ এই দালালের ভিতরে আসেন, আসার পরে দালালের সাথে সাক্ষাৎ হয় না, কিছু হয় না, আপনার কাগজপত্র নিয়ে একটা বিভিন্ন ঝামেলা জড়ায় যান, বা আপনি কোন মালিকে আনছে বা কোন মালিকের ভিসা আপনি আছেন তাও আপনি খুঁজে পান না। তা ভাগ্যকর্মে দেখা যাইতেছে তাদের অবৈধভাবে হয়ে থাকতে হয়। তা আপনাদের অবৈধভাবে হইয়া যারাই আছেন, আপনাদের ভিসার মেয়াদ শেষ বা স্পন্সরে যারা আছেন তাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার আগে আপনারা নির্দিষ্ট স্থান থেকে উকিল ধরেন। উকিল ধরে আপনাদের কাগজটি সংগ্রহ করার চেষ্টা করেন, ইনশাল্লাহ আপনাদের ভাগ্য ভালো হইব। আর যদি আপনারা কাগজ সংগ্রহ না করে বসে থাকেন, হয়তো ভাগ্যক্রমে আপনার ভাগ্যটা দুর্ভাগ্য হতে পারে। তো যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট কোনো আপডেট ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।